নমস্কার বন্ধুরা, আমি পিকু। আজকে আমি আপনাদের সামনে একটি আমের রেসিপি দেখাবো। তার জন্য দেখুন, মুখগুলোকে কেটে আমি এরকম জলে ভিজিয়ে রেখে দিয়েছি। কারণ এখন তো সচরাচর গাছ পাকা আম পাওয়াই যায় না, যত হোক কার্বাইড হোক কোনো কিছু দিয়ে কেমিক্যাল দিয়ে পাকানো থাকলে, এখন এটা জলে ভেজানো থাকলে আমের যে কষটা আছে এটা বেরিয়েও যাবে। এমনিতেও একটা আমের কষ থাকে। আর লাগবে 1 প্যাকেট দুধ। এখন আমি প্রথমে এই দুধটাকে আমি জাল করে নেব। তারপর আমি কি রান্না করছি, আজকে রেসিপি শেয়ার করছি, সেটাই আমি আপনাদের সামনে নিয়ে আসব। দেখতে থাকুন বন্ধুরা, স্কিপ করবেন না, তাহলে পুরো ভিডিওটি না দেখলে বুঝতে পারবেন না যে আমি কিভাবে কি করি। আর ছোট্ট করেই একটা আমি ভিডিও সবসময় দেওয়ার চেষ্টা করি বন্ধুরা। একটা দেখার সময় একটা লাইক দিয়ে দেখবেন আর পুরো ভিডিওটা দেখবার অনুরোধ। বন্ধুরা, গ্যাসের ফ্লেমটা একদম কম আঁচ করে দুধটা বসিয়ে দিচ্ছে। দুধটা একদমই দুধে জল দেব না, কিন্তু যেহেতু দুধে একটু জল দিতে সামান্য ফোঁটা কেটে আমি একটু জল দেবো। প্যাকেটটা ধুয়ে হয়তো 1 চামচ মতো একটু জল আমি এইটুকু দিলাম, আর দেবো না। দেখুন বন্ধুটা, দুধটা জাল হচ্ছে। চেষ্টা করবেন বেশ 20-25 মিনিট ধরে বেশ ভালো করে এটা দুধটাকে জাল করে নেয়। আর এখন আমি তো অতটা সময় ধরে আপনাদের দেখাতে পারবো না, একটু একটু আমি দেখাচ্ছি আপনাদের সাথে। আর এখন আঁচটাকে জোরে করে দিয়েছি, এবার একটু কমিয়ে দিয়ে জাল করে নেব। দেখুন বন্ধুরা, একটা হাতা দিয়ে দিয়েছি, তাতে কি দুধটা দুধের মতো জালও হবে আর উতলে পড়বেও না। এখন এটাকে শুধু জাল করে নেব। দেখুন বন্ধুরা, দুধটা জাল করে কতটাই কমে গেছে, আপনারা এই জায়গাটা দেখলে বুঝতে পারবেন। এতটা ছিল, এখন কমে গেছে দুধটা। এই পর্যায়ে এখন আমি এটাকে একটু অফ করে রেখে দেবো। ওটা ভিজিয়ে রাখা কতটা কষ বেরিয়েছে। এখন আমি এই জলটা পাল্টিয়ে ধুয়ে নেব। এর মধ্যে কিছুটা আমি চিনি অ্যাড করে দেবো, এই 2 ঢাকনা মতো দিচ্ছি। বন্ধুরা, চিনিটা দিয়ে কিন্তু আমার জাল হয়ে গেছে। এবার আমি গ্যাসটা পুরো অফ করে দেবো। এখানে দেখুন, দুটো আমকে কেটে আঠিটা বাদ দিয়ে পুরো আমি ছোট ছোট করে একদম টুকরো করে নিয়েছি। এবার এটা একটা পেস্ট করে নেব। দইটাকে এরকম জল ঝরাতে দিয়েছিলাম, আর অনেকটা করে জল হয়েছে, আর এরকম 2-3 বার করে আমি ফেলে দিয়েছি। জলটা চেষ্টা করবেন দইয়ের জলটা ঝরিয়ে ফেলার। বন্ধুরা দেখুন, দইটাকে ভালো করে ফেটিয়ে নিয়েছি, নিয়ে মধ্যে 2 চামচ গুঁড়ো দুধ দিয়েছি, দিয়ে এটাকে আবারও একটু মিক্স করে নেব। দুধটা দেওয়ার একটাই কারণ, যদিও বা দইয়ের মধ্যে জল থাকে, তাও এই গুঁড়ো দুধটা অ্যাবসর্ব করে নেব। এই জন্যই গুঁড়ো দুধটা আমাকে এর মধ্যে ইউজ করার একটাই কারণ। দেখুন বন্ধুরা, দুধটা আমার ঠান্ডা হয়েছে, মানে আঙুলটা দিলে সইতে পারছে। এর মধ্যে এখন আমি ম্যাঙ্গো পাল্পটা দিয়ে দেবো। যে পুরো ম্যাঙ্গো পাল্পটা অ্যাড করবো এর মধ্যে। এখন একটা আমি দইয়ের ভাগ নিয়েছি, আর আমি আজকে করছি ম্যাঙ্গো দই। দেখুন বন্ধুরা, এখন আমি এটাকে ঢাকা দিয়ে রেখে দেবো। আর আসছি আপনাদের সামনে 4-5 ঘন্টা পর। যে আমার ম্যাঙ্গো দই পুরো রেডি। একটু কেটে দেখাচ্ছি। 5 ঘন্টা ফ্রিজে ছিল। আর এই ম্যাঙ্গো দই রেসিপিটি আপনাদের কীরকম লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। দেখুন বন্ধুরা, এই যে ম্যাঙ্গো দই কতটা আট হয়েছে আর কি, সেটাই আমি আপনাদের সাথে শেয়ার করছি কেটে।